বাসায় বসে কালার করে এইরকম একটা রিচ হেয়ার কালার পাওয়া যায়, ভাবা যায় এগুলা। হ্যালো, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি কিন্তু বাসায় এরকম একটা রিচ হেয়ার কালার করে ফেলেছি। তো কিভাবে হেয়ার কালারটা করেছি চলেন আমরা এখন প্রসেসিংটা দেখে নেই। বেশ কয়েক মাস আগে পার্লার থেকে হেয়ার কালার করেছিলাম। তো ওরা আমাকে বলেছিল ৩-৪ মাস পর এসে কালারটাকে টোন আপ করার জন্য, কিন্তু আমার আর যাওয়া হয়ে ওঠেনি। আমার চুলগুলো কিন্তু কালার উঠে গিয়ে একদম পুরা ব্লিচ কালার বলেন বা ইয়েলো কালার বলেন বা অরেঞ্জ কালার বলেন, যেটাই বলেন ওইরকম হয়ে গিয়েছিল, মানে ব্ল্যাক অ্যান্ড ইয়েলো, দেখতে খুবই বাজে লাগছিল। তো ভাবলাম কালার করে ফেলি। আসলে কোটা কসমেটিক্সের এই মেটাল কালারটা আর স্ট্রিক্সের এই ফাঙ্কি যে কালার, এটার নাম হচ্ছে মিস্টিক ব্লু, এই কালারগুলো কিন্তু আমি অনেক আগেই কিনেছিলাম, কিন্তু চুল কালার করা ৪-৫ মাস হয়নি, তাই কিন্তু আমি ইউজ করিনি। তো চুল কালার করার জন্য আমার লাগবে ফয়েল পেপার আর লাগবে হচ্ছে একটা বাটি। এখন আমি চুলটাকে উঁচু করে বেঁধে নিয়েছি। বেঁধে নিয়ে একদম দুই পাশ থেকে, মানে কানের পেছন থেকে চুল বের করে নিয়েছি। ঠিক ততটুকুই বের করেছি যতটুকু আমি ফাঙ্কি কালারটা ইউজ করব। তো আমি আমার মন মতো বের করে নিয়েছি। আসলে আমি একা একা চুলটাকে বের করেছি, তাই আমার হয়তো চুল দুই সাইডে সমান হয়নি। কেউ থাকলে হয়তো হেল্প হতো, আরো সুন্দর করে আমি আসলে এটা ভাগ করে নিতে পারতাম। তো যাই হোক, আমি নিজে নিজে যতটুকু পেরেছি করেছি। ফয়েল পেপার দিয়ে আমি চুলগুলোকে আটকে রাখছি, কারণ আমি অ্যাশ কালারটা, কোটা কসমেটিক্স মেটাল কালারটা আর কি, ওইটা আমি আগে অ্যাপ্লাই করব। এই জন্য আমি এই ফাঙ্গি কালারের জন্য চুলটাকে ফয়েল পেপার দিয়ে আটকে রেখেছি। তো কোটা কসমেটিক্স এর ভিতরে ছিল একটা ডেভেলপার, ছিল দুইটা হ্যান্ড গ্লাভস, আর কালারটা আমি ভেবেছিলাম এইরকম একটা গোল্ডেনিশ কালার আসবে, কিন্তু না, কালারটা আসলে অনেক সুন্দর এসেছিল। আর আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে ইনস্ট্রাকশনটা ছিল। আর ইনস্ট্রাকশনের মধ্যে কিন্তু দেয়া ছিল সবকিছুই। এখানে ইংলিশে লেখা আছে, আর পাশাপাশি তো থাই ভাষা থাকছেই, যেহেতু এটা থাইল্যান্ডের একটা প্রোডাক্ট। তো আমি এখন যেটা করব, ডেভেলপারটাকে একদম ভালো করে ঝাঁকিয়ে নিব, আর হচ্ছে কালারটাকেও একদম ভালো করে একদম মিশিয়ে নিব। দেন যেটা করব, আমি একটা বাটিতে ডেভেলপারটা আর কালারটা একদম ভালো মতো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিয়ে নিব, কারণ একদম মিক্সটা তাহলে ভালো হবে। কম বেশি হলে কিন্তু মিক্সটা অবশ্যই ভালো হবে না। তো আমি একটা চামচের সাহায্যে ভালো করে কালারটাকে মিক্স করে নিচ্ছি ডেভেলপারের সাথে। দেন আমি যেটা করেছি, আমি 5 মিনিটের জন্য কালারটাকে ছেড়ে দিয়েছি, যে একদম একটা কালার আসার জন্য। আর গ্লাভস গুলো আমি পরে নিয়েছি। তো আমি দেখাই 5 মিনিট পরে হচ্ছে এই টাইপের একটা কালার এসেছে। তো আমি ভেবেছিলাম চুলেও হয়তো এইরকম কালারটাই আসবে। দেন আমি চুলগুলোকে খুলে নিয়েছি, আর চুলগুলো কিন্তু আমি অফ ক্যামেরা একটু আঁচড়ে নিয়েছিলাম। এখন আমি যেটা করেছি, আমি সিথি কেটে কেটে চুলের মধ্যে ভালোভাবে কালারটাকে অ্যাপ্লাই করে দিয়েছি। আর কালারটা কিন্তু আমি ঘষে ঘষে সুন্দর করে দিয়ে নিয়েছি। তো অনেক সময় আমি পারছিলাম না, আসলে আমার পিছনে চুলগুলো আমাকে অনেক ডিস্টার্ব করছিল, আমি পারছিলাম না। ওইটা আমার হাজবেন্ড আমাকে হেল্প করেছে, ও আমাকে সুন্দর করে আবার অ্যাপ্লাই করে দিয়েছে আমার মাথায়। কালারটা যখন 30 মিনিটস হয়ে গিয়েছে, তখন আমি এই ফাঙ্কি কালারটা খুলেছি। এটাও আমি ভালো করে মিক্স করে নিয়েছি। যে কোনো জিনিস ইউজ করার আগে আপনারা একটু ভালো করে মিক্স করে নেবেন, তাহলে ওইটা আরো সুন্দর একটা আউটকাম আসবে। তো কালারটা সবচেয়ে বেশি ভালো লেগেছে যেটা সব কিছু একসাথে মিক্স করাই থাকে, কোনো সমস্যা নাই। আপনার যতটুকু ইচ্ছা ততটুকু ইউজ করতে পারবেন। দেখা যাচ্ছে কিন্তু ব্লু কালার, আসলে এটা কিন্তু আসে একটা সি গ্রিন কালার, এটা পুরোপুরি ব্লু কালার আসে না। আমিও ভেবেছিলাম হয়তো একটুখানি ব্লু কালার আসবে, কিন্তু এটা আসেনি। আমি এটা আসলে কেমন কালারটা আসবে এটা পরে দেখিয়ে দিব আপনাদের। তো আমিও চুলে একদম সুন্দর মতো ফয়েল পেপারটা খুলে একটা একটা করে চুল নিয়ে সুন্দর করে ঘষে ঘষে অ্যাপ্লাই করে নিয়েছি ফাঙ্কি কালারটা, মানে মিস্টিক ব্লু স্ট্রিক্সের। আর কোটা কসমেটিক্সের মেটাল কালার আর স্ট্রিক্সের কালার কিন্তু আপনারা মোটামুটি এখন সব পেজে পেয়ে যাবেন, ইভেন মার্কেটেও আপনারা এটা পেয়ে যাবেন, কারণ এগুলো এখন সবাই মোটামুটি ইউজ করে, আর অনেকেই থাইল্যান্ডের প্রোডাক্টগুলো আনে। তো আমরা ইজিলি কিন্তু এটা পেয়ে যাব। এখন যেটা করেছি, চুলগুলোকে একদম রেখে দিয়েছি আরো আধা ঘন্টা। তার মানে স্ট্রিক্সের কালার আমি রেখেছি প্রায় 25 মিনিটস, আর 30 মিনিট রেখেছিলাম কোটা কসমেটিক্সের যে কালার সেটা। এই যে চুল ওয়াশের পর, ড্রাই করার পর চুল আমার এই কালার হয়েছে। আমার ব্ল্যাক চুলগুলো হয়ে গিয়েছে একটু লাইট ব্রাউন কালার, আর আমার যে চুলগুলো
ব্লিচ টাইপের কালার ছিল ওগুলা কিন্তু একটু ব্লুইশ কালার এখন লাগছে। এগুলা কিন্তু সেকেন্ড থার্ড টাইম ওয়াশের পরে একদম হয়ে গিয়েছে অ্যাশ কালার। এত সুন্দর একটা রিচ কালার হয়েছে যেটা দেখে আমি ফুললি স্যাটিসফাইড। আমি আসলে নিজেও কখনো ভাবিনি এরকম কালার আসবে। আপনারা হয়তো নিচের দিকে দেখতে পাচ্ছেন একটু ইয়েলোইশ হয়ে আছে। আসলে আমি নিচের দিকে চুলে কালার একটু কম লাগিয়েছি, বেশিরভাগ উপরেই আমি কালারটা বসিয়েছি, এই জন্য কিন্তু উপরেটা একটু অ্যাশ হয়েছে। আমি আগে জানলে আসলেই দুইটা কালার নিতাম আর একদম বেশি করে মাথায় দিতাম যেন একদম সব চুল অ্যাশ কালার হয়ে যায়। আসলে অনেক টাকা লাগে এরকম একটা অ্যাশ কালার করতে, এত কমে আমি এত সুন্দর একটা কালার পেয়ে যাব এটা আমি ভাবতেই পারি নাই। তো আজকে এই পর্যন্ত ছিল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কোনো কিছু জানার থাকলে অবশ্যই নক দিবেন। বাই দ্য ওয়ে, একটা কথা সবাইকে বলে রাখা ভালো, হেয়ার কালার যেহেতু একটা কেমিক্যাল, তো অবশ্যই কিন্তু হেয়ার কালার করলে চুল একটু ড্যামেজ হবে। আর হেয়ার কালার করলে কিন্তু চুলের মোটামুটি অনেক যত্ন নিতে হয়, এটা কিন্তু নর্মাল হেয়ারের মতো না। তো এটা কিন্তু একটা এক্সট্রা একটা কেয়ার নিতে হবে হেয়ার কালার করলে। তো এই বিষয়টাই সবাই খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।